মনে করি এই মানুষটারে দ্রুত আইনের আওতায় আনা উচিত, কারণ রমজান মাসে বাচ্চারা সেহরি খাওয়ার জন্য ডাকাডাকি করছে, সেজন্য বাচ্চাদেরকে মারছে। এটা মুসলিম একটা দেশে এই ধরনের একটা ন্যাক্কারজনক কাজ। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, কারণ যেই বাচ্চাগুলোকে এখানে হেফজ পড়ানো হয়, বাচ্চাদের প্রতি যে স্নেহ মমতা দিয়ে তাদেরকে লালন পালন করা হয়, আজকে বাচ্চাদের উপরে এইভাবে তারা আক্রমণ করার কোনো যুক্তি রাখেন। আমরা পঞ্চগড় থেকে যাচ্ছি মাদ্রাসায়, যাওয়ার একটু আগে আমাদেরকে দেখছে ওর কায়দি বা কায়দের বউ সাবিনা। আমরা আসতে যে আসে বলতেছে যে কে বলছে এই কথাটা, আমরা জানি না, চুপ করে আসি। ওরা জুতা উঠাই লাঠি মারা শুরু করছে। আমরা মোবাইলটা নিয়ে ভিডিও করা শুরু করবো, এতে আমাদেরকে ঠুকাঠুকি শুরু করেছে। আমরা দৌড় দিয়ে মাদ্রাসা আসছি, এমন মারা শুরু করছে দুইজনে মোটা লাঠি নিয়ে। পরে আমরা মাদ্রাসা আসছি, ছাত্রগুলো আসছে ছাত্রগুলোর সামনে আমাদেরকে সবাইকে মারে, ছাত্রগুলোকে মারে, একদম অবস্থা খারাপ করবে। নানি আগাইতে গেছে, আমাদের মাদ্রাসা নানি আছে, নানি আগাইতে গেছে, আমাকে বাঁচাইতে গেছে, আমাকে বাঁচাতে যেতে নানি মার খেয়েছে, খায় মাথা ফাটে গেছে। আমাকে ধরে 4-5 জন ধরে লুটপাট যা আছে সিরে ওখানে একদম মনে করেন যা আছে একদম ধুলাই দিয়ে মারতে হবে। আমাদের মাদ্রাসায় মাইক দিয়ে সেহরির জন্য ডাকা হইতো, তখন ওরা নিষেধ করেছে যে ডাকার জন্য ওদের সমস্যা হয় নাকি, ওরা নিষেধ করেছে। তখন আমরা মাইক বন্ধ করে রাখছিলাম। তখন তারপরে এলাকার লোকজন আমাদেরকে বলছে মাইক দিয়ে ডাকার জন্য, তখন আমরা মাইক দিয়ে চালু করছি, তার জন্য ওদের সমস্যা। আমাদের মাদ্রাসায় দাদি ছিল, তার উপরে হামলা করছে। সে বলছে যে এগুলা ভাঙার দরকার নেই, তাও